সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই প্যাটার্নটি দেখলে আপনি এখান থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন এবং সাথে দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। দেখেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে, তাই আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিন্তু হাজির হয়েছি। এখানে রয়েছে সর্বপ্রথম সন্ধি বিচ্ছেদ করুন। দেখেন, লিখিত পরীক্ষাটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে। লিখিত পরীক্ষা হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে, বিপরীত শব্দ থাকবে, এক কথা প্রকাশ থাকবে, তারপরে বাগধারা থাকবে, ট্রান্সলেট থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে। শর্ট করে 5 নম্বরের জন্য একটি প্যারাগ্রাফ থাকবে, কিছু অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। লিখিত পরীক্ষা মানে এতটুকুই। আমার কথা বুঝতে পারছেন? দেখেন, সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 4টা সন্ধি বিচ্ছেদ থাকবে। আপনি যদি 4টা পারেন, 4টার জন্য 4 নাম্বার দেয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন পারলে আপনাকে 1 নাম্বার দেয়া হবে। দেখেন, 2 নম্বরে রয়েছে কি বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দটি সমাধান করে দেওয়ার আগে ছোট্ট একটি কথা মধ্যে দিয়ে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, আমাদের সাজেশনটি তারাই পড়বেন যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না বা একটু দুর্বল, পড়ালেখা একটু কম বোঝেন। শুধু আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। তাই দেরি না করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করে যাবেন। 2 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখুন। এখানে 4টা বিপরীত শব্দ দেয়া আছে, 4টার জন্য 4 নাম্বার দেয়া থাকবে। আপনি যদি পারেন 4 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে 4টি এক কথায় প্রকাশ দেয়া আছে, 4টার জন্য 4 নাম্বার। তারপরে 4 নম্বরে রয়েছে অর্থ সহ বাগধারা লিখুন। এখানে বাগধারা 4টা বাগধারা দেয়া আছে, প্রত্যেকটা বাগধারা যদি পারেন 1 নাম্বার করে পেয়ে যাবেন। 4টার জন্য 4 নাম্বার আপনি পাবেন। দেখেন, লিখিত পরীক্ষা কিন্তু বেশি আনইজি কিছু না। যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং কি সঠিক একটি সাজেশন পান, তাহলে লিখিত পরীক্ষায় পাস করা একদম ইজি বললেই চলে। শুদ্ধ বানান লিখুন। এখানে অশুদ্ধ বানান দেয়া আছে, এদিকে শুদ্ধ সঠিক করে লিখতে হবে। প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 4টা দেয়া আছে, 4 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 6 নম্বরে দেয়া আছে কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যগুলো সঠিক করে আপনারা লিখতে হবে। ঠিক আছে, 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 7 নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। ঠিক আছে। তারপরে 8 নম্বরে রয়েছে কারেক্ট। এখানে 5টি আনকারেক্ট টিপিং থাকবে, এইগুলা কারেক্ট করতে হবে, 5টার জন্য 5 নাম্বার করে। দেখেন, 9 নম্বরে রয়েছে রাইট 5 সেন্টেন্স অন দ্য ফর দ্য ব্রিজ। এখানে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে, শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখতে বলবে। আপনি যদি প্যারাগ্রাফটা লিখতে পারেন আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, একটি প্যারাগ্রাফ শর্ট করে লিখলেই কিন্তু 5 নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ 5 সেন্টেন্স নিয়ে। তারপরে 10 নম্বরে রয়েছে অঙ্কের ক্ষেত্রে আসি। দেখেন, এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তার মোট আয় কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু একদম ইজি, অঙ্কটি একদম ইজি। দেখেন, সমাধানটি দেয়া আছে, আপনারা যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 11 নম্বরে রয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14 ও 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন, এই অঙ্কটি কিন্তু যেন মনে হচ্ছে কি এলোমেলো না, একদম ইজি। আপনারা স্টেপ বাই স্টেপ বসাবেন, অ্যান্সার হাতের মুঠোয়। ঠিক আছে, সমাধান দেয়া আছে, আপনারা অঙ্কটি দেখে নেন, পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 12 নম্বরে রয়েছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 গজ এবং গড়ের দৈর্ঘ্য 36 ফুট, গড়ের প্রস্থ কত? এই অঙ্কটি সমাধান দেয়া আছে, পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। দেখেন, একটি উৎপাদক থাকবে, আপনি যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। x³ - 8 এর উৎপাদক কোনটি? একদম ইজি কিন্তু প্রশ্নটি, এতটুকুই কিন্তু। তারপরে কি রয়েছে আমরা দেখি। তারপরে রয়েছে একটি স্কুলে ডিল করার সময় 8, 10 এবং 15 সারিতে সাজানো হয়, তবে অথবা ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এগুলো যদি আপনি লসাগু করেন, লসাগু করলেই কিন্তু মানটা বের হয়ে যাবে, 120 সঠিক উত্তর চলে আসলো। তারপরে রয়েছে সাধারণ জ্ঞান, লাস্টে দিয়ে রয়েছে 71-এর ডায়েরি কে লিখেছেন। 14 নম্বরে রয়েছে 71-এর ডায়েরি কে লিখেছেন। কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুপিয়া কামাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ।
তারপরে রয়েছে 16 নম্বরে রয়েছে ছন্দের কবি কে, খুবই গুরুত্বপূর্ণ, সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে 17 নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়, 2000 সাল থেকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 18 নম্বরে রয়েছে পূর্ণরূপ লিখুন, এখানে 3টা পূর্ণরূপ দেওয়া আছে, 4টা পূর্ণরূপ থাকতে পারে, 5টা পূর্ণরূপ থাকতে পারে, 5টা পূর্ণরূপ থাকতে পারে, কিন্তু পূর্ণরূপ থেকে থাকবে 2 থেকে 3 নম্বর অবশ্যই থাকবে। এই পূর্ণরূপগুলো আপনারা দেখে নেন। তারপরে সর্বশেষ 19 নম্বরে রয়েছে বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লিখুন। দেখেন আপনারা অনেকে মনে করতেছেন নববর্ষ সম্পর্কে তো আমরা বানিয়ে লিখতে পারবো। লিখিত পরীক্ষায় কখনো বানিয়ে লিখবেন না, অযথায় কোনো কথা লিখবেন না, ঠিক আছে? হয়তো কোনো কথা লিখবেন না, যে মূল কথাগুলো লিখবেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করে আসতে পারবেন। লিখিত পরীক্ষা মানে এতটুকুই, ঠিক আছে? যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দ্রুত সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি পাস হয়ে যাবেন। আর বিশেষ করে বলে রাখি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে পরীক্ষার প্রশ্ন সমাধান, পরীক্ষার রেজাল্ট সকল কিছু সবার আগে পেয়ে যাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।